হ্যাঁ, মাসে লাখ টাকা ইনকাম বা তার চেয়েও বেশি টাকা ইনকাম করা সম্ভব। তবে শর্টকাটে নয়। তাহলে কিভাবে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে ইনকাম করতে চাইলে আগে কাজটা ভালোভাবে শিখতে হবে। আর শেখার শুরু শুরু হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারফেস থেকে। আজ আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডের প্রতিটা অপশন সহজভাবে চিনে নেব। যেন কাজ করতে গিয়ে কারো ভয় না লাগে, বরং কনফিডেন্স আসে। চলুন আমরা স্ক্রিন রেকর্ডার অন করি এবং একসাথে করি। আমি আমার স্ক্রিন রেকর্ডার অন করেছি। এটা আমার ক্রোম ব্রাউজার। আপনি ইচ্ছা করলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো এটা সাফারি, এটা ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার ইউজ করব। আপনি আপনার মোবাইল ল্যাপটপ থেকে আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপরে আমি এটা কগনিটো মোড ইউজ করব। তাই এখানে দেখুন লেখা আছে সার্চ গুগল অর টাইপ ইউআরএল। তো এখানে আমরা কপি করে আগে যে আমাদের লিঙ্কটা রেখেছিলাম, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস, ওটা এখানে আমরা কপি করে পেস্ট করে দেব। দেখুন এখানে আমরা কপি করে পেস্ট করব। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। দেখুন আমাদের লিঙ্কে এইখানে লাস্টে লেখা আছে স্ল্যাশ দিয়ে তারপরে একটা ওয়াইপি, তারপরে হাইফেন, তারপরে অ্যাডমিন লেখা। তো এটা আমরা কিভাবে কপি করব? যারা পারেন না, একেবারে গেম খেলেন অথবা মোবাইল ইউজ করেন কিন্তু কম্পিউটার চালাতে জানেন না, তারাও ইচ্ছা করলে এখান থেকে আপনারা শিখতে পারেন। আমাদের এই চ্যানেল থেকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এটা হচ্ছে যেটা ঘুরতেছে, এটা এরো বাটনটা, এটা হচ্ছে কার্সার, মাউসের কার্সার। মাউসের ২ টা বাটন থাকে সাধারণত, লেফট আর রাইট ২ টা বাটন থাকে। এখানে আমরা এখানে কার্সারটা রেখে লেফট বাটনটা প্রেস করে ধরে হোল্ড করে এদিকে টান দিলে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে এসে এগেইন আমি রাইট বাটন ক্লিক করব মাউসের। তারপর এখানে দেখুন লেখা আছে কপি লিঙ্ক, একটু পড়ে নেবেন। তারপরে আবার লেফট বাটনে ক্লিক করব মাউসের। ব্যাস, কপি হয়ে গেল। এটা খুব ঝামেলার কাজ না। তো এখানে আমি এসে আমার ব্রাউজারে এসে যেখানে ইউআরএল লিখতে হয়, এখানে এসে আমি রাইট বাটনটা ক্লিক করব। তাহলে দেখুন পেস্ট নামে অপশনটা ভেসে উঠছে। এখান থেকে আমি পেস্ট করে দেব। পেস্ট করেই আমি আমার কিবোর্ডের যে ইন্টার বাটনটা আছে ওখানে ইন্টার করব। ব্যাস, এখানে চলে আসলে যারা মোবাইল ইউজ করেন বা আইপ্যাড ইউজ করেন, আপনারা আপনাদের ডেস্কটপটা অন করে নেবেন, তাহলে কাজটা ভালো হয়। স্ক্রিনটা বড় হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় মোবাইল অপশনে অনেক ফাংশন আছে হাইড করা থাকে। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করলেই আমাদের যে অ্যাডমিন, যেখানে ইউজার লিখতে হবে, ইউজার পাসওয়ার্ড, ওখানে আমাদেরকে নিয়ে যাবে। তো ১ সেকেন্ড ইউজ করি, অপেক্ষা করি, দেখি আমাদেরকে নিয়ে যাবে। তো আহ, এটা লোড হচ্ছে। দেখুন হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের ইউজার নেম কি ছিল? আমারটা ছিল কে এম এ কে, তারপর হলো একটা হাইফেন, তারপর অ্যাডমিন এম আই এন, অ্যাডমিন। তারপর আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব এখানে। আপনি আপনার নিজের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি গোপনীয়তার স্বার্থে আমি পাসওয়ার্ডটা দেখাবো না, আমি স্কিপ করে যাব। তারপরে পাসওয়ার্ডটা লিখে এই যে এখানে লগ ইন বাটন আছে, এখানে বাটনটাতে ক্লিক করলেই আমরা নেক্সট পেজে চলে যাব। তখন আমরা ওখানে আমরা আমাদের ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। দেখুন এই যে এখানে লগ ইন হয়ে গেছে আমার। আপনারটা নিশ্চয়ই এতক্ষণে লগ ইন হয়ে গেছে। তো আপনার যেই ইন্টারফেসটা পাবেন, যে পেজটা পাবেন, ওখানে দেখবেন একটা বক্স আছে। এইখানে একটা বক্স থাকে। আমি ক্রস বাটনে ক্লিক করে এটা ডিসমিস করে দিয়েছি। আপনিও ডিসমিস করে দিন। এখন এখানে দেখুন একটা ক্রস বাটন আছে, ক্রস লেখা আছে ডিসমিস। এখানে ক্লিক করে দিলে এটা ডিসমিস হয়ে যাবে। তারপরে এটা এরকমের ফ্রেশ হয়ে যাবে। তো আজ আমরা
আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের সাথে বিস্তারিতভাবে পরিচিত হব। এটা ড্যাশবোর্ড দেখুন লেখা আছে এখানে ড্যাশবোর্ড। প্রথমেই একটা কথা বলে রাখতে চাই, এটা কোনো আ শর্টকাট টিউটোরিয়াল না ভাই। আর আমি এখানে আপনাদের তাড়াহুড়ো করে কিছু দেখিয়ে শেষ করে দেব না। আমরা একেবারে বেসিক থেকে নরমাল ভাবে ধাপে, ধাপে সবকিছু শিখবো ইনশাআল্লাহ। আর একটা বিষয় মনে রাখবেন, এটাকে সাধারণ ফ্রি ভিডিও ভেবে অবহেলা করবেন না প্লিজ। আমি এমনভাবে আপনাদের শেখানোর চেষ্টা করছি যেটা অনেক পেইড কোর্সের থেকেও বেশি ভালো। আমি বলব বেশি মূল্যবান। কারণ এখানে আমরা কম সময় ব্যয় করব কিন্তু বিস্তারিতভাবে একটি পূর্ণাঙ্গ ফুল স্কিল বা ফুল কোর্স শিখব। তাই আ আমার অনুরোধ থাকবে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, দেখলে শিখতে পারবেন। একবারে যদি না বুঝেন তাহলে কয়েকবার দেখবেন। তারপরে আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে আ আপনি নিজের হাতে প্র্যাকটিস করবেন। তাহলেই আপনি শিখতে পারবেন। শুধু ভিডিও দেখলেই শেখা যায় না, প্র্যাকটিসও করতে হয়। তো আমরা আজ এখানে ড্যাশবোর্ডের সাথে পরিচিত হব। কারণ আ যদি আমরা প্রো লেভেলের ফ্রিল্যান্সার হতে চাই, আমরা বর্তমানে বিগিনার, ভবিষ্যতে আমরা প্রো হব বা লিজেন্ড হব কেউ, কেউ। তখন আমাদের এই যে এইসব ইন্টারফেস আছে এগুলো আমাদের জানতে হবে কোনটার কাজ কি, কোনটার নাম কি। তখন আমাদের আসল কথা শিখতে খুব ভালো হবে বর্তমানে। ভবিষ্যতে কাজ করতে জন্য কনফিডেন্স আমরা ফিরে পাবো। আমরা এটা দেখে ভয় পাবো না কোনটা যেন কি। তো আমরা চলুন একে, একে ধাপে, ধাপে আমরা আমাদের এই ড্যাশবোর্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হয়ে নিই। তো এই যে এখানে লেফট সাইডে দেখুন গোল একটা আ বাটনের মতো আছে। লেখা আছে ডব্লিউ লোগো এটা। এটা হলো ওয়ার্ডপ্রেস এর মেনু। এখানে প্রেস করলে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, ডকুমেন্ট সাপোর্ট, আ হেল্প লিঙ্ক আরো অনেক কিছু আছে এখানে। আমরা এটা যদি ঝুম করি তাহলে দেখার সুবিধার্থে আমি এটা ঝুম করে নিচ্ছি। দেখুন এই যে এটা। আ তারপরে আছে আপনার এই যে ডান পাশে এটা ঘরের মতো একটা আইকন। প্লাস এটা আমাদের নেম দেখুন আপনার যে সাইটটা আছে সাইটের নেম এটা। এখানে চাপ দিলেই সরাসরি আসল লাইভ ওয়েবসাইট ফ্রন্ট যেটাকে বলে ফ্রন্ট সাইট ওটা খুলে যাবে। মানে ড্যাশবোর্ড থেকে বের হয়ে ভিজিটর হিসেবে সাইট দেখা। আরো সহজ করে যদি আমি বলি তখন আপনি আপনার নিজের সাইটেরই একজন ভিজিটর। এখানে দেখুন অ্যা ভিজিট সাইট লেখাও আছে এই সাইটে। তো তারপরে ডান সাইডে যে আরেকটা গোল যেই ঘুরানো চিহ্নটা আছে, এখানে আমারটার মধ্যে লেখা আছে 17, আপনারটা তো অন্য কিছু থাকতে পারে। এটা হচ্ছে আপডেট নোটিফিকেশন মানে ওয়ার্ডপ্রেস আপডেট, থিম আপডেট, প্লাগইন আপডেট অর্থাৎ যত প্রকারের আপডেট আছে সব এখানে আপনার নোটিফিকেশন এটা। এর পাশে দেখুন এখানে যে 0 আছে একটা কমেন্ট সেকশন এটা আমরা সবাই জানি। আমরা যেহেতু কমেন্ট করি বর্তমানে ডিজিটাল যুগ। তো এখানে 0 লেখা আছে। এটা এখনো আপনার কোনো ভিজিটর এখানে কোনো কমেন্ট করেনি যেহেতু আমাদের ওয়েবসাইটটা নতুন তাই কেউ এটা লাইভ হলেও কেউ কমেন্ট করেনি এখনো। কেউ ভিজিট করেনি। তো তার পাশে আছে দেখুন প্লাস নিউ বাটন শর্টকাট এটা হলো একটা শর্টকাট। আ এখান থেকে সরাসরি বানাতে পারেন আপনি দেখুন এখানে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার অ্যা এটা আ খুব দ্রুত কাজ করার বাটন এটা। তারপরে আমি যদি এটা ডান পাশে যাই দেখুন এখানে লেখা আছে হাউডি তারপরে আছে এমএকে আপনার যে ইউজার নেম এটা আছে এখানে। তো এটার কাজ হলো আসলে হাউডি অ্যাডমিন এটা তোমার ইউজার আইডি। এটাতে ক্লিক করলে যেমন অপশন আসে যে ১ম টা আছে ইউজার নেম, ইউজার আইডি তারপর আছে এডিট প্রোফাইল। এখান থেকে তুমি তোমার নাম বদলাতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ, ইমেইল বদলানো, প্রোফাইলের পিকচার, বায়োডাটা আ সব সেট করতে পারো। তারপরে নিচে আছে লগ আউট। এই যে লগ আউট এই এখানে
এখান থেকে আপনি আপনার সেফলি লগ আউট করতে পারবেন। সেফ ভাবে বের হতে পারবেন। তারপরে আমরা যদি নিচে দেখি ডান পাশে এটা হলো স্ক্রিন অপশন। স্ক্রিন অপশনস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আ জিনিস। এখান থেকে আপনি এটা খুব কাজের জিনিস। এই পেজে কোন বক্স দেখাবে আর কোনটা লুকানো থাকবে, যেমন ওয়েলকাম বক্স দেখাবে কিনা, কুইক ড্রাফট দেখাবে কিনা, শিট হেলথ দেখাবে কিনা, মানে ড্যাশবোর্ডের কাস্টমাইজ করার রিমোট কন্ট্রোল। তারপরে এই যে এটা হেল্প, এটা সম্পর্কে আমরা সবাই জানি। এটাকে বিস্তারিত বলার কি আছে? এখানে সবকিছু এখানে থাকে আ লেখা আকারে। কোনটার কি কাজ ইত্যাদি। তারপর ড্যাশবোর্ডে এটা হলো ড্যাশবোর্ড। দেখুন ড্যাশবোর্ড লেখা আছে। এটা হচ্ছে অ্যা কন্ট্রোল রুমের হোম। এই যে হোম লেখা, এটা হলো কন্ট্রোল রুমের হোম। হোম এই হোমটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের ভিতরে। এটা ড্যাশবোর্ডের ভিতরে ১ম পেজ। তবে এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ না। ওটা অন্য হোম পেজ, ওটা বানাতে হয়। তারপরে আছে আপডেট 17 দেখুন লেখা আছে। ওই উপরে যেইটা আছে একই কাজ এটার। এটা নোটিফিকেশন। তো এই যে এখানে গোল যে চিহ্নটা আছে উপরে, এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। এখানে দেখুন কার্সার রাখলেই এখানে আপনার প্রায় ৭ টার মতন লেখা বা অপশন বের খুলে গেল। এখানে প্রত্যেকটাতে রাখলেই দেখুন মার্ক হচ্ছে। তো এখানে ১ম টা হচ্ছে আপনার অ্যাবাউট ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি? কোন ভার্সন চলছে? আ আপনার নতুন ভার্সন বা নতুন ফিচার কি, এইসব তথ্য দেখায় এখানে। গিট ইনভলভিড এর ২য় অপশনটা। তো আ এটা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কাজ করতে চায়, ডিজাইন, কোড, অনুবাদ, তাদের জন্য কমিউনিটিতে যুক্ত হওয়ার লিঙ্ক, যেটা আমরা করব ভবিষ্যতে। তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ডট তারপরে ORG, অর্থাৎ অর্গানাইজেশন। এটা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যায়। থিম, আ প্লাগইন, আপডেট সবকিছু এখানে থাকে। তারপরে আপনার যে ৪ নাম্বার অপশনটা আছে, এটা হচ্ছে ডকুমেন্টেশন। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার অফিসিয়াল গাইড, ম্যানুয়াল, নতুন কিছু শিখতে খুব কাজে লাগে। তারপরে আছে আপনার ৫ নাম্বার অপশন, এটা হচ্ছে আপনার লার্ন ওয়ার্ডপ্রেস, টিউটোরিয়াল, ভিডিও, কোর্স টাইপ শেখার এটা আ সেকশন। তারপরে ৬ নাম্বার আছে সাপোর্ট। কোনো সমস্যা হলে ফোরাম ও সাপোর্ট সিস্টেম এখানে থাকে। তারপর ফিডব্যাক আছে এখানে লাস্টে দেখুন ফিডব্যাক, এটা তো আমরা সবাই জানি। ওয়ার্ডপ্রেস সম্পর্কে মতামত বা সমস্যা রিপোর্ট করার জায়গা এটা। তো আ এ গেল। তারপরে আসছে এখানে পোস্ট। আমরা পোস্ট সম্পর্কেও সবাই জানি বর্তমান যুগে। এটা ব্লগ পোস্ট, আর্টিকেল, নিয়মিত কনটেন্ট লেখা ইত্যাদি। এসইও তে করতে চাইলে পোস্ট ব্যবহার করা হয়। আমরা ভবিষ্যতে এসইও শিখবো। আমরা ধীরে ১ম ওয়েবসাইট ডিজাইন শিখতেছি। তারপরে Google অ্যাড, তারপরে Google অ্যাড কনভার্সন ট্র্যাকিং, তারপরে সর্বশেষ আমরা এসইও শিখলেই আমাদের মোটামুটি ৪ টা স্কিল হয়ে গেলে আমরা ভালো মানের একটা ফ্রিল্যান্সার হয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে আছে মিডিয়া। মিডিয়া সম্পর্কে আমরা সবাই জানি। এটা নিয়ে আর বিস্তারিত বলার কি আছে? এখানে আমরা সাধারণত মিডিয়া লাইব্রেরি, ছবি, গ্যালারি, আপনার ভিডিও, পিডিএফ সবকিছু এখানেই থাকে। তারপরে এই যে পেজ, এই অপশনটা আমরা নেক্সট এ ইউজ করব। আমরা একটা অ্যা অ্যা যেই ওয়েবসাইট ডিজাইনটা শুরু করব, তখন এই পেজ অপশনটা তে আমরা খুব বেশি ব্যবহার করব। মানে ওয়েবসাইটের মূল পেজ যেমন হোম পেজ, তারপরে আছে আপনার অ্যাবাউট, সার্ভিস, কনট্যাক্ট। আমরা এলিমেন্টর দিয়ে মূলত এই পেজ ডিজাইন করব। আসলে এই
ওয়েবসাইটে যত বর্তমানে অনলাইনে বেচাকেনা হয় সবকিছু সাধারণত এই পেজের ভিতরেই থাকে। বিভিন্ন পেজ থাকে। বিভিন্ন পেজের ভিতরে একেকটার ভিতরে একেকটা থাকে। তখন এটা আমরা বিস্তারিত ভবিষ্যতে যখন আমরা আ কাজ করব তখন আমরা আলোচনা করব। এখন শর্টকাটে শুধু জেনে নিন কোনটার কি কাজ। শুধু ২-৩ বার, ৫ বার, ১০ বার আপনি ভিডিওটা দেখলেই চলবে। এটা নিয়ে প্র্যাকটিক্যাল করার কিছু নেই। শুধু তো তারপরে আছে আপনার পেজের পরে আছে কমেন্টস। এখানে এটা কমেন্ট সেকশন, এখানে সবাই কমেন্ট করে, এটা আমরা আগেও বললাম উপরে। এটা টুলস এলিমেন্টর এটার নাম। ওটা দিয়ে আমরা পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করব। এটা ইনস্টল করব নেক্সট ২ পরের ভিডিওতে। এটা হলো ইউজার। তো এটা পরেরটা আছে অ্যাপিয়ারেন্স। এটা হলো সাইটের লোড, কন্ট্রোল, থিম, কাস্টমাইজ, তারপরে আপনার মেনু, উইডজিট এগুলো এখানেই থাকে। আমরা এখান থেকে আ এটা এ থিম আমরা করব, কি বলে? একটা থিম আ ইনস্টল করব। এখান থেকে থিম ইনস্টল করা যায়। তো এখানে আছে প্লাগইন। এটা হচ্ছে এটাকে যদি আমি আমাদের আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে বা অ্যাপল স্টোর আছে ওটার সাথে তুলনা করলে ভুল হবে না। কারণ এটা ঠিক সেম একই কাজ করে। এখানে যত রকমের টুলস আছে সব এখান থেকে ইনস্টল করতে হয় বা আপগ্রেড করতে হয়। তো এখান থেকে আমরা এটা হলো ইউজার মানে কে এই ওয়েবসাইটে কাজ করবে, অ্যাডমিন, এডিটর এসব রুল এখানে ম্যানেজ করা যায়। তারপরেরটা আছে টুলস। সাধারণত ইনপুট, এক্সপোর্ট বা আ টেকনিক্যালি কাজ করার জন্য এটা। এটা হলো সেটিংস। সেটিংস হলো পুরো ওয়েবসাইটের কন্ট্রোল সেন্টার। এখানে সাইট টাইটেল, পারমালিঙ্ক, প্রাইভেসি, রিডিং এগুলো সব এখানে থাকে। এখান থেকে সেট করা হয়। তারপরে এই যে এখানে সর্বশেষ এখানে আছে কোলাপস মেনু। এটাতে ক্লিক করলে সাইড বার পিনের মতো ছোট হয়ে যাবে। এটাতে আবার ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে। তো আমরা শর্টকাটে পুরো আ মেনুর অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডের আ প্রত্যেকটা অপশন চিনে নিলাম যাতে আমাদের ভবিষ্যতে কাজ করতে ভয় না লাগে। বরং আমাদের কনফিডেন্স থাকে যে আমি এটা সম্পর্কে জানি। তো আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর গুরুত্বপূর্ণ অপশনগুলো চিনলাম। পরের পর্বে আমরা প্রফেশনাল থিম ইনস্টল করে সেটার সেটিংসেরও বিস্তারিত আ বুঝে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা ধাপে ধাপে আ প্রফেশনাল লেভেলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ধাপে ধাপে আমরা এখন বিগিনার আছি। আমরা একদিন প্রো এবং প্রো থেকে কেউ লিজেন্ড হব। তো আ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।